অনিস ব্লগস অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি তরমুজের শরবত। এখানে আমি 4 গ্লাস শরবত বানাবো, সেই অনুযায়ী আমি তরমুজ নিয়েছি। প্রথমে তরমুজগুলোকে আমি ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি, এতে তরমুজের খোসা ও শাঁস ছাড়াতে আমার সুবিধা হবে। খোসা ও শাঁস ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমি ছোট ছোট অংশে ভাগ করে নেব, আর তার মধ্যে থেকে যেসব বীজগুলো আছে সেই বীজগুলোও কিন্তু বাদ দিয়ে দেবো। আর একদম ছোট সাইজ করে কেটে নেব তরমুজগুলো ছোট সাইজ করে কেটে নিলে মিক্সিং জারে দিলে মিক্স করতে কিন্তু সুবিধা হবে। প্রথমে আমি একটা গামলার মধ্যে তরমুজগুলোকে ট্রান্সফার করে দিয়ে হাত দিয়ে একটু মেখে নিয়ে এই মিশ্রণটি আমি এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিচ্ছি 6-7টা পুদিনা পাতা আর সামান্য পরিমাণে নুন। যে যার নিজের পরিমাণ মতো বা আন্দাজ মতো এই নুন দিয়ে নেবেন। দিয়ে আমি একটা হালকা ব্যাটার বা পাতলা ব্যাটার বানিয়ে নিয়ে আমি এটা এখন গামলার মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি একটা গোটা পাতিলেবু রস চিপে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম আমি মিছরি ভিজিয়ে রেখেছিলাম। চিনির পরিবর্তে এখানে মিছরি ব্যবহার করেছি, তাই সেই মিছরির জলটা দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর একটা জলজিরা। আর আমি এরপরে সামান্য পরিমাণে দিয়ে দিলাম রক সল্ট। দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের তরমুজের শরবত একদম তৈরি হয়ে গেল। এখন আমি একটা গ্লাসের মধ্যে তরমুজের শরবত নিয়ে এখন আমি টেস্ট করে দেখব। তো যাই হোক, আজকের রেসিপি আজকের এই তরমুজের শরবত কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।